এগুলা যে যে দৌদ বাড়ি বাড়ি নিচে দাবি এগুলোর উপরে কি চাল ছিল? এখন ওই যুগে চাল ছিল কি ছিল ওটা তো বলতে পারবো না, কেই বলতে পারবো না। মানে মোটা 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 ওয়াল, কিন্তু ওয়াল তো মোটা নয়, এটা ওয়াল সাইড গাঁথনি আছে, মাঝখানে মাটি দিয়ে ভরাট করে দেয়। আচ্ছা দুই সাইড গাঁথে মাটি দিয়ে ভরাট করে। আর এটা মনে করেন 72 সালে যুদ্ধ শেষ হয়েছে, 75 সালে এটা খুঁড়ছে কিন্তু সরকার এইরকম সামান ছিল। ও এটা মাটি দিয়ে একবারে পুরোপুরি এটা এটা এইরকম সাপু ছিল, কিন্তু এই যে পাটটাতে এটা তো রুম আছে, এই যে এই জায়গাটা রুম আছে দেখা যাচ্ছে ছোট ছোট অনেক ছোট ছোট, এগুলা খনন করে যখন বার করলো সরকার, বার করে সখন হলো জাকারিয়া ডিসি ছিল দিনাজপুর, আমার নাম হলো জাকারিয়া সাহেব ডিসি স্যার। 75 সালে এটা খনন করে, খনন করার পর বহু মাল পানি পানি সখন আমরা খুব ছোট হয়েছে অবুঝ বাপ দাদারা গল্প করে। এটা আসলে প্রথমে এখানে বসত হচ্ছে রাম, ওখানে বনবাস দিছিল সীতাকে, যখন বনবাস হয়েছিল প্রথম বনবাস, তখন অযোধ্যা, রাম সীতার বাড়ি হলো অযোধ্যা ভারতের মধ্যে। আর এটা হলো পঞ্চবড়ী বন, এই বনটার নাম। তখন তো ভারত সারা বিশ্ব একাল ছিল, তখন তো ছিল না, তখন ভারতবর্ষ একাল ছিল, পাকিস্তান আবিজাবি সব একাল ছিল, ওই অম্বলকার এটা ওই অম্বল সেই সীতাকে ওখান থেকে এসে এখানে বনবাসী দিছিল। বনবাস যখন আর শেষ হয়ে গেল, মনি ঋষি, যে মনিস্থান আসুরে দিল ওর নাম থেকে, ওখানে মনি ঋষি ছিল, ওখানে তপ করতে মনি ঋষির সাথে ওই সীতা তখন যোগাযোগ করে, ওরা দুইজনে থাকে। থাকার পর এখান থেকে সীতা হরণ হয়ে গেল, হরণ বুঝেন তো, ছিনতাই করে নিয়ে গেল আবন, সেটা সীতাকুণ্ড ওই পাহাড়ের দিকে নিয়ে গেল। তখন এরা সীতাকুণ্ডটা কি মহাস্থান করে? না না না, এটা চিটাগাং, ওখানে এই এই বনবাস হলো কি কারণে, এর মাও রামের মা হলো সৎমা, বুঝছেন। অযোধ্যাটাও যখন রামের বাপ অসুস্থ পড়ে গেল, তখন রামের বাপ বলে যে ঠিক আছে আমার বড় ছেলে এরা সিংহাসনটা দিয়ে দিল। তখন রামের ছোট বউ মানে রামের ছোট মাও এই মানে না, ওর বেড়া তখন পরিবারের একটা দ্বন্দ্ব শুরু হওয়া যায়, তখন এই বনবাসী সীতাই, তখন অল্প ছোটো মা বলে সীতা অসুখ। এই হলো আমার সীতার কাহিনী, মানে মোটামুটি করলাম, পুরাটা তো। আর হলো এই নাম এটা খনন করে সকলে ঘরগুলো যখন মেরামত করলো, মেরামত করে এইভাবে এটা সীতাকুণ্ড হয়ে গেল। হ্যাঁ, সীতাকুণ্ড। সীতা উচ্ছেদ হওয়ার পর এখানে বৌদ্ধ বসবাস করে, বৌদ্ধরা বসবাস করে। সীতা উচ্ছেদ হওয়ার পর বৌদ্ধরা এসে মানে বসবাস করে, বৌদ্ধরাও উচ্ছেদ হয়। তারপর এই জঙ্গল উচ্ছেদ হলো, ওরা উচ্ছেদ হওয়ার পর জঙ্গল ছিল, জঙ্গল উচ্ছেদ হওয়ার পর এই বাংলাদেশ সরকার 3 ধাপে চলে গেছে, 3 ধাপে এখন আসলে একেবারে সর্বশেষ শেষ ধাপ, শেষ ধাপ। আমার নাম কি? না, আমার বাবা ছিল, মানে আপনার নিয়োগ আসলে নিয়োগ আমি মাস্টার ঠিক আছে, আমরা আসলাম অনেক দিক থেকে দেখা না, পীরগঞ্জের বহু লোক আছে, পীরগঞ্জের বহু লোক আছে, পীরগঞ্জে নয় আবার সারা দেশের মানে, কারণ তবে এই ধরনের ইতিহাস পীরগঞ্জের মানুষ খুব এখানে উঠবোস করছে করোনার পরে বছর, তো এদিকে আসতো প্রচুর প্রচুর ভাবে, সেটা খালাসপীর পীরগঞ্জ